আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিবারের মতোই চলে আসলাম আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের এক্সপিরিয়েন্স নাম্বার 2 বা চ্যাপ্টার 2 এর দ্বিতীয় পর্ব নিয়ে। সো আগের পর্ব যদি ক্লাস না করে থাকো, অবশ্যই সেটা করে আসবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আর এছাড়াও আমাদের এই ভিডিওর নিচে একটা লিংক দেওয়া আছে, সেখানে গেলেও পেয়ে যাবে। ঠিক আছে? চ্যাপ্টার 1 এর ক্লাসগুলো কিন্তু পড়ানো শেষ। অবশ্যই ওগুলো জলদি দেখে ফেলো। তো সামনে যদি আমরা আগাই, আমরা কি দেখবো যে এখান থেকে আমরা শুরু করবো আজকে। So, এখানে লেখা কি, pair or groups, read the passage given below and discuss what prefixes and suffixes you will add to the underlined root word to make the sentence meaningful. মানে কি, জোড়ায় বা দলে নিচের অংশটা পড়বা, আর পুরো নিচের দাগ দাও এই শব্দগুলো আছে না, এই শব্দগুলো সাথে কোথায় কোথায় সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করলে বাক্যটাকে অর্থপূর্ণ বানানো যায় সেটা নিয়ে আলোচনা করো। And note that you may need to add only prefixes or suffixes, and for some word you need to add the both. প্রয়োজনে কিছু কিছু জায়গায় শুধু প্রিফিক্স বা কিছু সাফিক্স অ্যাড করবা, দরকার পড়লে দুটোটাই যুক্ত করতে পারো। চলো আমরা নিচে গল্পটা পড়ে ফেলি। আওয়ার ইউনিক টিপ। I am a great fan of the game of cricket. I am also a member of our local cricket team. Every holiday we play cricket on a summer evening. We all wear enjoy our holidays. তো enjoy হবে না এখানে, আসলে এখানে হবে enjoying। ঠিক আছে? এই জায়গাটা মানে কি, এখানে তোমার যদি আমরা লিখতে যাই, এখানে কোনো কিন্তু প্রিফিক্স নেই। ঠিক আছে? এখানে আসবে কি, শুধুমাত্র এখানে আসবে কি সাফিক্স। এখানে সাথে কি যুক্ত হবে, আই এন জি। যুক্ত করার পরে শব্দটার নাম কি হবে, এনজয়। জে ও ওয়াই। ঠিক আছে? শব্দটাই হবে। আচ্ছা চলো পরে পরে আগে আমরা পরে লিখতেছি কি, we all were enjoying our holidays by watching a cricket match। ওয়াচিং হবে এখানে। ঠিক আছে? ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ উইথ আওয়ার নেইবারহুড টিম। আচ্ছা, তো আমরা যদি দেখি এখানে ওয়াচিং, তো সেম ঘটনা, সাম প্রিফিক্স নাই, সাফিক্স হবে। কি হবে, আইএনজি। করার পর শব্দটি কি আসতেছে, তো এন ডি সি এইচ আই এন জি, ওয়াচিং। ঠিক আছে? আচ্ছা, আর প্রিফিক্স কিন্তু নাই এটাতেও। আচ্ছা, পরেরটা দেখি আমরা কি লিখছে, যে we were very tense about our team's perform, so we had two great players। আচ্ছা, এখানে পারফরম্যান্স হবে। দেখো, we were very tense about our team's performance, মানে এখানেও কোনো প্রিফিক্স নাই, আছে কি সাফিক্স, সেটা ক্রস দিয়ে দিচ্ছি আমরা। আর এখানে আমরা কি হবে, এ এন্ড সি এটা যুক্ত হবে, পারফরম্যান্স। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা এরপরে যদি আগাছা, এখানে মনে হয় একটা ছোট মিস্টেক, এখানে একটা ভুল। So, তাড়াতাড়ি টাইপ করতে পেরে গেছিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। So, আমরা যদি সামনে গাই, আমরা কি দেখবো, যে তোমার পারফরমেন্স তো শেষ করছি। আচ্ছা, তো এই নাবিল এন্ড জুনাইদ। আচ্ছা, আই স্টিল কুড রিমেম্বার দ্য ডে উই গট জুনাইদ অ্যাজ এ প্লে ইন আওয়ার টিম। প্লে তো হবে না, এখানে একটা আমরা সাফিক্স আবার যুক্ত করবো, সেটা হবে কি, প্লেয়ার ইন আওয়ার টিম। সো চলো এখানে আবার যুক্ত করে ফেলি আমরা। ই আর যুক্ত করতেছি, আর এর যুক্ত করার পরে শব্দটি কি হবে, প্লেয়ার। ঠিক আছে? আর এখানে কিন্তু কোনো কি নেই, প্রিফিক্স নেই। আচ্ছা, এরপর যদি আমরা সামনে আগাই, আমরা কি দেখবো, যে টুডে ওয়াজ নো ডিফারেন্ট। নাবিল হিট দ্য বল এন্ড ইট ব্রোক এ উইন্ড অফ আ নেয়ার বিল্ডিং। এখানে কিন্তু উইন্ড হবে না, এখানে কি হবে, উইন্ডো হবে। সেম, এখানে কি কোনো প্রিফিক্স হবে না, কিন্তু এটা কি হবে, সাফিক্স হবে। আচ্ছা, ভালো কথা, এখানে কিন্তু উইন্ড লিখছি, এখানে উইন্ড হবে না, এখানে কিন্তু ডি হবে। ঠিক আছে? উইন্ডো হবে। তো এখন যদি আমরা এখানে ছোট করে ডি বসাই দিই, এখানে যদিও আহ আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে। যাই হোক, একটু বুঝে, হ্যাঁ, আমরা ডিটা লিখে দিই এখানে। আচ্ছা, এটা বুঝে নেই, ডি লাগাই নেবে। ঠিক আছে? তো আমরা এখানে আর কি লিখবো, ও ডাব্লিউ, এটা আমরা যুক্ত করব। আর শব্দে আমরা কি যুক্ত করব, উই
টু। ঠিক আছে, সো পরেরটা যদি আমরা পরে দেখি আমরা কি লিখছে যে আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি আমরা কি লিখবো যে কই জানি ছিলাম আমরা, হ্যাঁ নিয়ার বিল্ডিং, তো এখানে আমরা লিখতে পারি নিয়ার বাই বিল্ডিং বা নিয়ারেস্ট বিল্ডিং, যেটা চাও ওটাই লিখতে পারো। তো ওই ঘুরে ফিরে কিন্তু একই কথা, আমাদের এখানে কি নাই, প্রিফিক্স নাই। আর এখানে ধরো আমরা লিখলাম ই এস টি, নিয়ারেস্ট, তো এন ই এ আর ই এস টি, নিয়ারেস্ট বিল্ডিং। আচ্ছা, তো আচ্ছা বারবার এটা কেন অফ হচ্ছে কে জানে। হ্যাঁ, তো আমরা যদি সামনে গিয়ে আমরা যেমন প্রাউড নিয়ে লেখাটা, তো দেখি আমরা কি লিখছি এখানে, all of us ran from the spot fearing that we would be given a nice scolding, but Nabil did not move and he stood proud with the bat in his hand। তো এখানে প্রাউড তো হবে না, এখানে কি হবে বলো তো তোমরা, হবে যে প্রাউডলি। তো ওই একই ঘুরে ফিরে আমাদের প্রিফিক্স নাই কোনো, যুক্ত হচ্ছে কি এল ওয়াই, তো এটা যুক্ত করে কি হবে পি আর ও ইউ ডি এল ওয়াই, প্রাউডলি। আচ্ছা, তো চলো সামনে আগে আমরা দেখি কি লিখছে। তো আমরা দেখো মাঝখানে অনেকগুলো লেখা আছে, মানে জিনিস খেয়াল করে দেখবা যে আমরা কিন্তু এই লেখাগুলো পড়ি নাই, পরে আবার প্রাউডের পরে কিন্তু অনেকগুলো গ্যাপ সেগুলো পড়তেছি না, আমি ডাইরেক্ট আবার এই লাইন থেকে পড়া শুরু করতেছি। ঠিক আছে, সেটা করে নিতে পারো, সমস্যা নেই। সো আমরা চলো সামনে পড়ি কি লেখা। This time the boy read his lips and replied, "Come." তো এই কাম যদি বলতে চাই আমরা, এই কামের বেলায় আমরা কি লিখতে পারি এখানে বলো তো তোমরা। তো এই জায়গায় আমরা লিখতে পারি কি বলো তো তোমরা, ওয়েলকাম। ঠিক আছে, সো চলো এখানে কিন্তু ফাইনালি বলতে গেলে আমরা কিন্তু তোমার প্রিফিক্স পেয়ে গেছি, যেটা হবে কি ওয়েল। আর শব্দটি কি হবে এখানে যে ওয়েল, বাট এখানে কি নেই আমাদের, এখানে কিন্তু আমরা আমাদের সাফিক্স। তো চলো সাফিক্সের জায়গাটা আমরা কেটে নিই। ঠিক আছে, আচ্ছা এরপরে কি লিখছে, নাবিল লস্ট হিজ পাওয়ার অফ লিসেনিং when he was young. নাবিল asked him if he would like to play with him. He agreed happily। এখানে হবে কি হ্যাপিলি, সো হ্যাপিলি বলতে গেলে কিন্তু এখানে আবার আমাদের ইয়ে নেই, তো এখানে কি হবে এল ওয়াই আমরা যুক্ত করবো। মেবি কি প্রবলেম হচ্ছে, আমি কারণটি আই লিখতে বারবার ঠিক তো ব্যস্ত আছে, এখন আবার লিখে লিখি। হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমাদের শেষ হয়ে গেলে এতটুকু। আরেকটা লাস্ট আছে কি যে সিন্স দেন হি হ্যাজ বিন গিভেন এ protest to Nabil in breaking window panes with his long sword। তো টেস্ট এখানে লেখা, তো টেস্টের জায়গায় আমরা কি লিখতে পারি, এখানে চাইলে কন্টেস্ট এই শব্দটাকে যুক্ত করতে পারি। তাহলে কি হবে, যে কিছু হবে না, আর এই জায়গায় হবে কন, সি ও কন, এই শব্দটা বলতে কি হবে কন্টেস্ট। তো এটাই হচ্ছে কি মূলত আমাদের ছক। সো এই ছকটার ভিতরে আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। তো যদি প্রবলেম থাকে অবশ্যই একটু পিছিয়ে যাইতে পারো, পিছিয়ে যাই যদি আরেকবার দেখো তো আশা করি তুমি ক্লিয়ার হয়ে যাবে। আর এর থেকে বড় কথা কি জানো, তোমাদের জন্য এটাই মাত্র তোমাদের সামনে সলভ করে দিলাম, তাই না? কিন্তু সব তুমি কিন্তু তাও ভালো মতো পারবা না, তোমাকে নিজে নিজেও বারবার এগুলো সলভ করতে থাকতে হবে, তাহলে তুমি সাফিক্স প্রিফিক্স সবাই ক্লিয়ার হইতে পারবা। সাফিক্স প্রিফিক্স কিন্তু একটা গ্রামাটিক্যাল একটা ব্যাপার, ব্যাকরণ আর কি। তো যে এটা ভালো পারবে সে ইজিলি সাফিক্স প্রিফিক্সে যাই আসুক না কেন পরীক্ষা ইজিলি নাম্বার উঠে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা, সো আজকে মূলত আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা মূলত এই 0.2.4 আর কি নট টু রিড এখান থেকে সাফিক্স প্রিফিক্স টেবিল শুরু করে বাকিগুলো করবো। ঠিক আছে, সো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে এতক্ষণ ক্লাস করার পর অবশ্যই অবশ্যই লাইক দিবা, কমেন্ট করে জানাবে কেমন লাগছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবা। আর অবশ্যই কমেন্ট করে এটা জানাবো তুমি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের ক্লাসটা করতেছো। ঠিক আছে, তো আজকে আপনাকে ভালো থাকো সবাই। আর আমাদের অন্যান্য সকল বিষয় নিয়ে কিন্তু ক্লাস দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেগুলো দেখো, দেখে শিখতে থাকো, বাসায় প্র্যাকটিস করতে থাকো। সো সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এর পরের যে
পার্ট নিয়ে আসবো আমরা এখান থেকে, সেই পার্ট গুলো তুমি সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ।